চলছে অনির্দিষ্টকালের শিক্ষকদের কর্মবিরতি। এ নিয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সুমন কবির এবং নোয়াখালী থেকে সুজন মাওলা। প্রথমেই যাচ্ছি কুমিল্লাতে, সেখানে রয়েছেন সুমন। সুমন, এই যে অনির্দিষ্টকালের জন্য শিক্ষকদের কর্মবিরতি, এটা কতদিন চলবে বলে মনে করছেন? সবকিছু মিলিয়ে আমাদের জানাবেন। জি, আসলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আমরা দেখেছি একযোগে বাংলাদেশ শিক্ষক সমিতির আসলে যে আন্দোলন, সেই আন্দোলন ক্রমশ কুমিল্লা বিশ্ববিদ্যালয় আমরা দেখেছি শুরু হয়েছে। তবে একটা বিষয় জানা রাখি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় আর গত 30 তারিখ গতকাল পর্যন্ত আসলে তাদের যে ধর্মঘট ছিল, তারা বলছেন যে আজ থেকে তারা অনির্দিষ্টকালের জন্য আসলে বন্ধ ঘোষণা করেছেন, যেহেতু বাংলাদেশ শিক্ষক সমিতি জানিয়েছেন আসলে যে তাদের যে দাবি দেওয়া, সেই দাবি যদি মেনে না হয় তারা এই আন্দোলন অব্যাহত রাখবেন। তবে একটা বিষয় আমি জানি রাখি, তারা বলছে প্রগতি যে পেনশন স্কিম, তাদের নাকি বৈষম্য আসলে করা হয়েছে। যারা সরকারি চাকরিজীবী এবং যারা আছে তাদের সাথে তাদের যে সমন্বয় না করে তাদেরকে বৈষম্য ভাবে তাদেরকে প্রগতি পেনশন স্কিমে ঢুকানো হয়েছে, যেটা তারা আসলে মেনে নিতে পারছে না। তারা বলছেন যদি সরকার এই ধরনের স্কিম থেকে যদি সরে না আসে, তাহলে এই অনির্দিষ্টকালের জন্য যে দাবি, যে তাদের যে দাবি সেটা চলতে থাকবে। এবং একটা বিষয় আমি জানা রাখি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক সমিতি রয়েছে তারা আসলে 12টা থেকে আসলে অবস্থান কর্মসূচি শুরু করবে, 12টা থেকে 1টা পর্যন্ত। তবে আমরা এখন দেখাতে চাই আসলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় যারা, আমরা জানেন 53 দিন পর কুমিল্লা বিশ্ববিদ্যালয় আসলে খুলেছে, এবং যারা শিক্ষার্থী রয়েছে এবং শিক্ষার্থীরা আসলে বলছেন যে আমরা আবারও বলে পড়ে গেলাম। আসলে এই বিষয়টা, শিক্ষকদের এই বিষয়টা সরকারের সাথে তাদের দাবি দেওয়ার বিষয়। তারা কেন আমাদেরকে বিপাকে ফেলছে, আমরা কেন সেশন জটের কবলে পড়ছি। এবং যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক সমিতির যে সভাপতি ডাক্তার তাহের স্যার, আসলে উনি আমাদেরকে জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে অবস্থা, আসলে আমরাও চাই না শিক্ষক ছাত্র, তবে সরকারের কাছে তারা বিনীত অনুরোধ করেছেন যে আমরা এই প্রকৃতি যে পেনশন স্কিমে বৈষম্য করা হয়েছে আমাদের সাথে, আমরা আসলে এড়াতে থাকতে চাই না, আমাদের বিষয়টা বিবেচনা করা উচিত। আমরা বসতে রাজি আছি, তবে যেহেতু বাংলাদেশ শিক্ষক সমিতি থেকে আমাদেরকে এই এই আন্দোলনের জন্য আমরা সহমত পোষণ করেছেন এবং তারা একমত পোষণ করে আজকে থেকে আবার তারা কি দাবি দেওয়া দিবে, 12টা থেকে 1টার সময় তারা অবস্থান কর্মসূচি নেবেন কুমিল্লা বিশ্ব, তখন আমরা জানাতে পারবো আসলে কুমিল্লা তারা কি ধরনের কর্মসূচি আসলে তারা আগামী দিনে দিবেন। তবে একটা বিষয় জানে কি, সবকিছুর ঊর্ধ্বে ওঠে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্রছাত্রী রয়েছে, এবং সেই ছাত্রছাত্রীর একটা বিষয় আপনার জানিয়ে রাখি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় তারা বলছেন যে সরকারের সাথে তারা বসে সমাধান করতে, আমরা সেশন জটের কবলে কেন পড়তে যাব। 53 দিন পর কুমিল্লা বিশ্ববিদ্যালয় খুলেছে, এমনিতে আমরা অচল অবস্থায় রয়েছি। আবার এখন শিক্ষক সমিতি এবং সরকারের মধ্যে যে একটা সমস্যা সৃষ্টি হয়েছে, সেই সমস্যার যাতে একটা তাড়াতাড়ি সমাধান হয় তারা সবাই বলছেন। তবে আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক আসলে তারা আসতে শুরু করছেন, এখন আমরা তার সাথে কথা বলার চেষ্টা করছি। আসলে তারা বলছেন 12টার পর কথা বলবেন, 12টা থেকে 1টার মধ্যে তারা কর্মবিরতি দেওয়া আছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। আর আরেকটা বিষয় জানা রাখি, এই আজকের এই কর্মসূচির মাধ্যমে আসলে জানা যাবে আসলে যেহেতু এটা কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক আসলে এই তারা জানাতে পারবেন যে আসলে কেন্দ্র থেকে কি নির্দেশনা আসে, সেই নির্দেশনা অনুযায়ী তারা আসলে তাদের এই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যে কার্যক্রম চলবে না চলবে সবকিছু মিলিয়ে বলা যায় আসলে এই যে অচল অবস্থা, সেই অচল অবস্থা আসলে কাটিয়ে ওঠাও জন্য সকলে বেশি অনুরোধ করেছেন। এবং শিক্ষক সমিতি যারা আছে অনেকে তাই বলছেন। এ ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। এখন চলে যাচ্ছে নোয়াখালীর মালা সুজন। সুজন, বিস্তারিত জানাবেন। সুমন, আপনাকে ধন্যবাদ। লিনিয়া, আপনি যেমনটি বলছিলেন যে সারা দেশব্যাপী আজকে পাবলিক বিশ্ববিদ্যালয় যেগুলো রয়েছে পুরো বাংলাদেশে, সেগুলোতে আজকে শিক্ষকদের কর্মবিরতি শুরু হয়েছে অনির্দিষ্টকালের জন্য। এই কর্মবিরতির পরে আজকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমি এখন দাঁড়িয়েছি, ক্যাম্পাসটি পুরোপুরি শিক্ষার্থী শূন্য হয়ে পড়েছে। সকাল থেকে বিশ্ববিদ্যালয় ঘুরে যে চিত্রটি আমি দেখতে পেয়েছি, যে বিভিন্ন শ্রেণীকক্ষ তালাবন্ধ অবস্থা রয়েছে, বিভিন্ন একাডেমিক ভবন তালাবন্ধ অবস্থা রয়েছে, বিভিন্ন ল্যাব এবং পরীক্ষাগার সবগুলো বন্ধ রয়েছে, ফলে শিক্ষার্থী শূন্যই রয়েছে এক প্রকার ক্যাম্পাস। তো শিক্ষকরা কি দাবিতে তারা কর্মবিরতি পালন করছেন, এ বিষয়ে আমি এখন কথা বলবো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ডক্টর বিপ্লব মল্লিকের সাথে। আপনারা কি কি দাবিতে কর্মবিরতি পালন করছেন? ধন্যবাদ আপনাকে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ সম্প্রতি যে পেনশন স্কিম প্রত্যয় চালু হয়েছে, সেই ক্ষেত্রে তারা দাবি করছে যে আমরা দাবি করছি সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিম প্রত্যাহার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভুক্তি এবং স্বতন্ত্র বেতন স্কেল
প্রদানের নিমিত্তে বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের যে কর্মসূচি সে অনুযায়ী আমরা কর্মসূচিতে আছি। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন ডক্টর বিপ্লব মল্লিক, সভাপতি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সমিতি, তিনি তাদের বিভিন্ন যৌক্তিক দাবির কথা সরকারের কাছে তুলে ধরেছেন। একই সাথে আশা প্রকাশ করেছেন যে সরকার তাদের এই যৌক্তিক দাবিগুলো মেনে নেবে। তো এই কর্মবিরতি কয়দিন চলবে এই বিষয়ে আমি কথা বলবো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডক্টর আনিসুজ্জামানের সাথে। আপনাদের কর্মসূচি কয়দিন চলতে পারে বলে ধারণা করা হচ্ছে? হ্যাঁ, ধন্যবাদ। শিক্ষক সমিতি ফেডারেশন কর্তৃক যে সর্বাত্মক কর্মবিরতি, আমাদের যে তিনটি দাবি যখনই মেনে নেওয়া হবে তখনই আমরা আমাদের কাজে ফিরে যাব। এর আগে শিক্ষক সমিতি ফেডারেশন আমাদের যে কর্মসূচি দিবে আমরা ওই কর্মসূচি অনুসারে এগিয়ে যাব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই সর্বাত্মক কর্মবিরতিতে কোনো ক্লাস পরীক্ষা কিছুই হচ্ছে না, অনলাইন। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, চলছে অনির্দিষ্টকালের জন্য শিক্ষকদের কর্মবিরতি। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন কুমিল্লা এবং নোয়াখালী থেকে আমাদের সহকর্মীরা।